হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একেবারে ছোট ছোট বাচ্চা, যেমন 1 বছরেরও কম বয়সী অথবা তার চেয়ে একটু বড়, যেমন 1 বছর 2 বছর 3 বছরের বাচ্চাদের প্রায় একটা সমস্যা দেখতে পাওয়া যায়, যা হলো তাদের ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে যায়, মুখ খুলে শ্বাস নিতে হয়। আবার অনেক বাচ্চার ঘুমের মধ্যে নাক ডাকার মতো শব্দ হয়, আবার অনেকের মধ্যেই দম বন্ধের ভাব দেখা দেয়। এই অবস্থায় ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে উনি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে বলে দেন এই সব সমস্যা অ্যাডেনয়েড বৃদ্ধির কারণেই হচ্ছে। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি শিশুদের অ্যাডেনয়েড বৃদ্ধি, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় এনলার্জড অ্যাডেনয়েড, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই অ্যাডেনয়েড কী, অ্যাডেনয়েড বৃদ্ধি হয় কী কী কারণে, এর লক্ষণগুলো কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। অ্যাডেনয়েড হলো এক ধরনের লিম্ফয়েড টিস্যু, যা শিশুদের নাকের একেবারে পিছন দিকে আর টাকরার যে সফট বা নরম অংশ আছে তার ঠিক ওপরেই অবস্থান করে। গোলাপি রঙের খুব ছোট আর নরম এই গ্ল্যান্ড টনসিলের মতোই বাচ্চাদের ইমিউন সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ইনফেকশনের কারণে নাকের মধ্যে দিয়ে কোনো ধরনের জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি, আবার কোনো ধরনের অ্যালার্জেন যদি প্রবেশ করে, তখন এই অ্যাডেনয়েড গ্ল্যান্ড ওই সমস্ত জীবাণুকে বা অ্যালার্জেনকে এনগালফ করে ফেলে বা গিলে ফেলে, এবং এই অ্যাডেনয়েডের ভেতরে থাকা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা এই সমস্ত জীবাণুদের বা অ্যালার্জেনদের ধ্বংস করে ফেলে। যদি কোনো কারণে বাচ্চার বারবার এই ধরনের ইনফেকশান হয়, অর্থাৎ এই ব্যাকটেরিয়াল ইনফেকশান বা ভাইরাল বা ফাঙ্গাল ইনফেকশান অথবা অ্যালার্জেন বারে বারে নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে এই অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সংস্পর্শে আসে, তখন এই অ্যাডেনয়েড গ্ল্যান্ড নিজেই প্রদাহিত হয়ে যায়, অর্থাৎ ইনফ্লেমড হয়ে যায় এবং ফুলে বড় হয়ে যায়। এই অবস্থাকেই বলা হয় অ্যাডেনয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি বা এনলার্জড অ্যাডেনয়েড। একেবারে সদ্যজাত শিশু থেকে আরম্ভ করে 7-8 বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যে এই অ্যাডেনয়েড গ্ল্যান্ড খুবই সক্রিয় থাকে এবং রোগ জীবাণু ধ্বংস করতে বা এই অ্যালার্জেনকে ধ্বংস করতে খুবই সাহায্য করে। তবে বয়স একটু বাড়লেই শরীরের অন্যান্য ইমিউন সিস্টেম যখনই কাজ করা আরম্ভ করে, তখনই এই অ্যাডেনয়েড গ্ল্যান্ড সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। অ্যাডেনয়েড গ্ল্যান্ড স্বাভাবিকভাবে খুবই ছোট, প্রায় 6.2 মিলিমিটার আকারের, তবে বারবার প্রদাহিত হয়ে বা ইনফ্লেমড হয়ে যাওয়ার ফলে এই গ্ল্যান্ড বড় হয়ে প্রায় 11.6 মিলিমিটার সাইজ পর্যন্ত ধারণ করতে পারে। বাচ্চাদের বারবার এই ধরনের ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল ইনফেকশান বা অ্যালার্জিজনিত কারণে অ্যাডেনয়েড গ্ল্যান্ড বৃদ্ধি হবার আরও কিছু কারণ আছে, যেমন বারবার কানে ইনফেকশান হওয়া, কিংবা বারবার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান হওয়া, নাক থেকে বারে বারে রক্তপাত হওয়া, কিংবা যে পরিবেশে প্রচুর অ্যালার্জেন সেই পরিবেশে যদি বাচ্চা থাকে, তবে তার ক্ষেত্রে এই ধরনের অ্যাডেনয়েড গ্ল্যান্ড বৃদ্ধির প্রবণতা বেশি দেখা যায়। আর তার কারণেই নানা ধরনের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশানের লক্ষণগুলো দেখতে পাওয়া যায়, যেমন নাক বন্ধ হয়ে যায়, মুখ খুলে শ্বাস নিতে হয়, ঘুমের মধ্যে নাক ডাকার মতো একটা শব্দ হয়, আবার দম বন্ধের ভাব দেখতে পাওয়া যায়। বিশেষ করে এই সমস্ত লক্ষণগুলো সিজন চেঞ্জের সময় বেশি হয়, তবে কোনো কারণে শিশুর যদি ঠান্ডা লাগে তাহলে তার থেকেও এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। যে কারণেই হোক, শিশুদের মধ্যে এই ধরনের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শিশুর শারীরিক নানা রকম পরীক্ষা করে ও প্রয়োজনে নাকের এক্সরে, নেজাল এন্ডোস্কোপি, থ্রোট সোয়াব কালচার করে বলে দিতে পারবেন এই লক্ষণগুলো
অ্যাডেনয়েড বৃদ্ধির কারণেই হচ্ছে কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি অ্যাডেনয়েড বৃদ্ধি বা এনলার্জড অ্যাডেনয়েডের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ব্যারাইটা কার্ব। ব্যারাইটা কার্ব একটু জড়বুদ্ধি সম্পন্ন শিশুদের এবং যেসব শিশু খুব সহজে বৃদ্ধি পায় না আর যাদের শরীরের মধ্যে নানা রকম গ্ল্যান্ডের বৃদ্ধি দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে এই অ্যাডেনয়েড বৃদ্ধির কারণে যদি নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস নিতে হয়, তার ফলে গলায় ব্যথা পর্যন্ত হয়, আবার খাবার গিলতেও কষ্ট হয়, তখন ব্যারাইটা কার্ব খুবই উপকারী। এই সমস্ত ক্ষেত্রে ব্যারাইটা কার্ব 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা 2-3 চামচ জলের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে সারাদিনে 1 বা 2 বার খাওয়াতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালিবাইক্রোম। অ্যাডেনয়েড বৃদ্ধির কারণে বাচ্চার নাক বন্ধ হয়ে যায় আর তার সঙ্গে নাকে প্রচণ্ড সর্দি হয়, আর এই সর্দি খুবই চটচটে আঠালো এবং নাক থেকে বেরিয়ে সুতোর মতো ঝুলতে থাকে, সহজে পরিষ্কার করা যায় না। তাছাড়াও ঘুমের মধ্যে নাক ডাকার শব্দ হয় আর একটা দম বন্ধের ভাব দেখা দেয়। এই সমস্ত ক্ষেত্রে ক্যালিবাইক্রোম 200 প্রতি মাত্রায় 1 বা 2 ফোঁটা 2-3 চামচ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 1 বা 2 বার খাওয়াতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মার্কসল। মার্কসলের শিশুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মুখ দিয়ে সবসময় লালা ঝরে আর জিভ খুব মোটা থলথলে, আর সমস্ত লক্ষণ রাত্রের দিকে বৃদ্ধি পায়। শিশুর শ্বাস নিতে খুব কষ্ট হয়, মুখ দিয়ে শ্বাস নেয়, গলায় ব্যথা হয়, ঢোক গিলতেও কষ্ট হয়। এই সমস্ত লক্ষণে মার্কসল 200 প্রতি মাত্রায় 1 বা 2 ফোঁটা 2-3 চামচ জলে মিশিয়ে সারাদিনে 1 বা 2 বার বাচ্চাকে খাওয়াতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের এই অ্যাডেনয়েড বৃদ্ধির কারণ নাক থেকে বারে বারে রক্তপাত হওয়া, এবং সেই কারণেই নাকে ইনফেকশন হয়, অ্যাডেনয়েড বৃদ্ধি পায় আর বাচ্চার নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর গলায় ব্যথা ইত্যাদি লক্ষণ দেখতে পাওয়া যায়। এই সমস্ত লক্ষণে নাইট্রিক অ্যাসিড 200 প্রতি মাত্রায় 1 বা 2 ফোঁটা 2-3 চামচ জলে মিশিয়ে বাচ্চাকে সারাদিনে 1 বা 2 বার দিতে হবে। এই সমস্ত ওষুধ ছাড়াও হোমিওপ্যাথিতে অ্যাডেনয়েড বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর আরও অনেক ওষুধ আছে। সেই কারণে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে তার নির্দেশ মতো শিশুকে ওষুধ খাওয়ানো। এই সমস্ত ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, যেমন শিশুকে অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রাখতে হবে। নাক বন্ধ হয়ে গেলে শিশুদের জন্য যে সমস্ত স্যালাইন স্প্রে পাওয়া যায় সেগুলো নাকে দেওয়া যেতে পারে। আবার যদি চিত হয়ে শুয়ে শিশুর খুব কষ্ট হয়, অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে যায়, তখন তাকে কোনো এক পাশ ফিরিয়ে, ডান দিক ফিরিয়ে কিংবা বাঁ দিক ফিরিয়ে শোয়ানো যেতে পারে। সেক্ষেত্রে নাক বন্ধের এই কষ্ট কিছুটা কম হয়। তাছাড়াও যে সমস্ত পরিবেশে খুব বেশি অ্যালার্জেন আছে সেখান থেকে বাচ্চাকে একটু দূরে রাখাই ভালো। তাছাড়াও খেয়াল রাখতে হবে যেন বারবার শিশুর এই ধরনের ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল ইনফেকশন না হয়। এই সমস্ত করলে, ওষুধপত্র খাওয়ালে বাচ্চার এই অ্যাডেনয়েড বৃদ্ধিজনিত যে সমস্ত কষ্ট তার হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।